কুষ্টিয়ায় বিএনপি নেতা এম এ শামীম আরজুর কারাগারের মৃত্যুর ঘটনায় মামলা করেছে তার পরিবার। এতে সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ সহ 15 জনকে আসামি করা হয়। পরিবারের অভিযোগ, আটক অবস্থায় পুলিশি নির্যাতনে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মাহতাবুদ্দিন লালনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ায় জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এ শাহরিয়ার আরজুর কারাগারে মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করেছে পরিবার। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বুধবার দুপুরে নিহতর ছেলে এস এম ফুয়াদ শামীম বাদী হয়ে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলি আদালতে মামলাটি করেন। মামলায় সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ, জেলা প্রশাসক আসলাম হোসেন এবং সাবেক পুলিশ সুপার তানভীর আরাফাত সহ 15 জনকে আসামি করা হয়। পরিবারের অভিযোগ, 2019 সালে 26 মার্চ স্বাধীনতা দিবসের কর্মসূচিতে অংশ নিতে গিয়ে পূর্ব পরিকল্পিত পুলিশ ও প্রতিপক্ষের হামলার শিকার হন শামীম আরজু। পরে আটক অবস্থায় নির্যাতনের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং 15 দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আওয়ামী লীগের দোসর আতা হানিফ এদের নির্দেশে তারা তাদের নির্দেশ পালন করেছে। আব্বুকে চিকিৎসা না দিয়ে একটা সময় আবার জেলখানায় ফেরত নিয়ে যাওয়া হয়। তার আধা ঘন্টা পরেই আমরা খবর পাই যে আব্বু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সদর থানার ওসি সহ বিভিন্ন পর্যায়ের পুলিশ আমাদের উপরে অতর্কিত হামলা করার এক পর্যায়ে আমাদের কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সেক্রেটারি সহ এম এ শামীম আরজু ভাই সহ অনেককে গ্রেপ্তার করে থানাতে নিয়ে যেয়ে অমানসিক নির্যাতন করে। এই নির্যাতনের ফলে এম এ শামীম আরজু ভাই উনি নিহত হয় জেলখানায়। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানিয়েছে পরিবার ও দলের নেতাকর্মীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।